আজ আমরা আলোচনা করব ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রাসূল বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা মহা শাস্তি, বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা করে নেবেন এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রাসূল বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা মহা শাস্তি, বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ভূখণ্ডে আমাদের একাধিক মালিক থাকতে পারে, একাধিক বাদশাহ, একাধিক প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু হাসরের ময়দান এমন একটি ময়দান যেখানে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষগুলো উপস্থিত থাকবে। আর এই পুরোটা পৃথিবী একটা পৃথিবীতে রূপান্তরিত হবে। পুরা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার হাতে ক্ষমতা? আজকে হাসরের ময়দানের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, সবাই চিৎকার দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আপনার হাতে আজকের রাজত্ব, আপনি ছাড়া আর কেউ নেই। সমস্ত মানুষগুলো চুপচাপ থাকবে, কেউ কোনো ধরনের কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, তবে দয়াময় আল্লাহ যদি কাউকে কথা বলার অধিকার দেন, কাউকে কথা বলার অনুমতি দেন, তাহলে রব্বে কায়নাতের অনুমতি ক্রমে কেউ কেউ কথা বলতে পারবে। তো বলতেছিলাম, হাসরের ময়দানটা শুধুমাত্র কথা বলার ক্ষমতা থাকবে কার? আল্লাহ। পুরা হাসরের ময়দানের নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর হাতে। কারো কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। সবাই সবার কাছ থেকে পলায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মায়ের কাছ থেকে, মা তার সন্তানের কাছ থেকে, পিতা তার সন্তানের কাছ থেকে, সন্তান তার পিতার কাছ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, এবং সন্তান তার পিতামাতা থেকে, এক একজনের কাছ থেকে সেদিন পলায়ন করতে থাকবে। কেউ কাউকে কোনো ধরনের কথা বলার সুযোগ করে দিবে না। মুহতারাম হাজরিন, সেই হাসরের ময়দানে আপন বলতে, সেই হাসরের ময়দানে আপন বলতে মানুষের শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, আর কাউকে সে সেদিন আপন হিসেবে পাবেন। আর ওই হাসরের ময়দানে আরশে আজিমের মালিককে যদি আপন করে নিতে চাই, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহকেই আমাদেরকে আপন করে নিতে হবে। যদি এখানে মালিককে আপন করে নিতে পারি, তবেই হাসরের ময়দানে আমাদের আপন থাকবে।
নয়তো সেদিন আমাদের তিনি পর হয়ে যাবেন। তো বলতেছিলাম, আলোচনা করব এমন 3 শ্রেণীর মানুষ সম্পর্কে যাদেরকে সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পুত পবিত্র করে জান্নাতও দিবেন না, বরং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এমন 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ হলো আল মুসবিলু ইজারাহু, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা টাকনুর নিচে তাদের কাপড় পরিধান করেছে। কথা বলেন, কিসের নিচে কাপড় পরিধান করেছে? টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে। রাসূল অহংকার বশত বলে নাই, রাসূল নিরহংকার বলে নাই, শুধু বলছে যে কোনো ভাবেই হোক, অহংকার আর অহংকার ছাড়াই হোক, যেমনিই হোক না কেন, যারা টাকনুর নিচে পায়জামা পরিধান করে, যারা টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে, যারা টাকনুর নিচে তাদের পরিধেয় বস্তু পরিধান করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, গুনাহ থেকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে। মুহতারাম হাজিরিন, টাকনুর নিচে কাপড় পরিধান করা অত্যন্ত ভয়াবহ একটি কবিরা গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি, টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি তার পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করে, কিংবা তার পরিধেয় বস্তু যা হতে পারে তাই যদি সে টাকনুর নিচে পরিধান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিন নার, সে হবে মালিকের জাহান্নামী মানুষদের অন্তর্ভুক্ত। ফাফিন নার, সে যাবে জাহান্নাম। মেরে মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে অনেকে আমরা বলি টাকনুর নিচে কাপড় পরিধান করলে কি হবে, আমার ভিতরে কোনো অহংকার নেই, অহংকার নিয়ে আমি পরিধান করি না। আচ্ছা বলেন, এই হাদিসের মধ্যে কি আল্লাহর নবী অহংকারের কথা উল্লেখ করেছেন? অহংকারের কথা তো তিনি উল্লেখ করেন নাই, অহংকারের কোনো সাবজেক্ট তিনি এখানে আনেন নাই। কোথায় অহংকার কি আছে না আছে সেদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর নবী বলেন, টাকনুর নিচে যারাই তার কাপড় পরিধান করবে সেই জাহান্নামী অন্তর্ভুক্ত হবে। মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যারাই কাপড় পরিধান করবে তারাই জাহান্নাম। আর যদি সেটা অহংকার নিয়ে পরিধান করে তাহলে তারও কঠিন জাহান্নামী, কারণ তখন তার 2 গুনাহ একসাথে হবে। এক হলো তার টাকনুর নিচে কাপড় পরিধান করা, আরেকটা সে তার অন্তরের মধ্যে অহংকার রেখেছে। 2 গুনাহ একত্রিত হওয়ার কারণে আরো বেশি জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, মান জাররা সাওবাহু খুয়ালাআ লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার নিয়ে, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। তো অহংকার বশত সে কাপড় পরিধান করুক কিংবা অহংকার ছাড়া পরিধান করুক, যে কোনো মূল্যে পরিধান করুক, সে যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলেই সে কোথায় যাবে? কথা বলেন, আরো জোরে বলেন, কোথায় যাবে? আল্লাহর নবী বলেন, ফাফিন নার, সে জাহান্নাম। কিন্তু সমস্যা হলো আমাদের শ্রেণীর, আমাদের দেশের বহু মানুষ, এটা বিরাট একটা অংশ, তারা যখন মসজিদে প্রবেশ করে ওযুখানার মধ্যে জুতাটা রেখে তারপরে তার টাকনুর উপর থেকে প্যান্টকে গুছিয়ে নেয়, নামাজ রোজা সবকিছু শেষ করে
মসজিদ থেকে যখন বের হবে, বের হওয়ার পূর্বে আবার তার টাকনুর নিচে কাপড় চলে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনাদের সামনে 3টা হাদিস পেশ করলাম, কোন হাদিসের মধ্যে কি রাসূল একথা বলছে যে মসজিদে আসলে টাকনুর উপরে উঠবে, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার টাকনুর নিচে চলে যাবে, এমন কোন কথা রাসূল বলছেন? তাহলে আপনি কি বুঝাইতে চান? যে হুজুর ইসলাম শুধুমাত্র মসজিদের ভিতরে, ইসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলবে না, ইসলাম শুধুমাত্র আমার মসজিদের ভিতরে নামাজের সময় হবে, আর ইসলাম আমার চাকরি বাকরিতে চলবে না, ইসলাম শুধুমাত্র আমি মসজিদের এই গণ্ডির ভিতরে থেকেই পালন করব, মসজিদের গণ্ডির ভিতর থেকে যখন বের হয়ে যাব তখন আর আমি মুসলমান থাকা লাগবে না। বিষয়টা কি এমন নাকি? বরং ইসলাম সব জায়গায়, ইসলাম সর্বজনীন, সব জায়গায়। আমার মসজিদেও ইসলাম লাগবে, আমার বাজারেও ইসলাম লাগবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানেও ইসলাম লাগবে, আমার চাকরি বাকরির জায়গাও ইসলাম লাগবে। সর্বত্র আমি আমার ইসলামকে যদি ফলো করতে পারি তবেই তো আমি মুসলিম। আর যদি শুধুমাত্র ইসলামকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলি, ইসলামকে শুধুমাত্র মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে ফেলি, ইসলামকে শুধুমাত্র হুজুরদের মধ্যে সীমাবদ্ধ করতে পারি, তাহলে জেনে রাখবেন আমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারি। মুহতারাম হাজিরিন, এজন্য খুব বেশি খেয়াল রাখবো। টাকনুর উপরে কাপড় পরিধান করব, টাকনুর উপরে কাপড় শুধুমাত্র নামাজের সময় নয়, টাকনুর উপরে কাপড় শুধুমাত্র জানাজার সময় নয়, বরং আমার 24 আওয়ার্স, 24 ঘন্টায় আমি আমার টাকনুর উপরে কাপড় পরিধান করব কি করব না? করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তবে মেয়েদের সতর হলো টাকনু পর্যন্ত, আমাদের সতর তো হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের সতর হলো টাকনু পর্যন্ত। তার সতরের হেফাজতের জন্য টাকনু পর্যন্তই যদি সে তার কাপড় পরিধান করে, তাহলে অনেক সময় বসতে গেলে, অনেক সময় হাঁটতে গেলে, অনেক সময় অনেক হালতে তার কাপড়টা উঠে যেতে পারে। এজন্য সে ইচ্ছে করলে টাকনুর নিচ পর্যন্ত তার কাপড় পরতে পারবে। এটা মেয়েদের ক্ষেত্রে। বলেন কার ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে বিধান হলো তার টাকনু পর্যন্ত, যেহেতু সতর, টাকনু পর্যন্ত তার ঢেকে রাখতেই হবে, এটা ফরজ তার জন্য। এই টাকনু পর্যন্ত তার ফরজ পালন করার জন্য সে যদি চায় টাকনুর নিচে আরেকটু বাড়িয়ে পড়তে, তাহলে পড়তে পারবে। বিধানটা শুধুমাত্র মেয়েদের জন্য, পুরুষের জন্য বিধান না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আলোচনা করতেছিলাম 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পুত পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন আর বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা। তার মধ্যে 1 নম্বর হলো এই সকল পুরুষ যারা টাকনুর নিচে তাদের পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করে। 2 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মান্নানু ফীমা আ'তা, ওই সকল দানকারী ব্যক্তি যে দান করে মানুষকে খোটা দেয়। বলেন, যে দান করে মানুষকে কি দেয়? যে দান করে মানুষকে খোটা দিয়ে তার কলিজার মধ্যে আঘাত করে, তাকে লোক সমাবেশে অপমানিত আর লাঞ্ছিত আর অপদস্থ করার চেষ্টা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। মুহতারাম হাজিরিন, মানুষকে দান করা, মানুষকে সহযোগিতা করা, এটা সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে ভালো সওয়াবের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য তার অর্থ সম্পদকে ব্যয় করে, যে মানুষের কল্যাণে কাজ করে। মানুষের কল্যাণে কাজ অনেকভাবেই হতে পারে। আমি আমার শারীরিক শ্রম দিয়ে মানুষের খেদমত করতে পারি, আমি আমার অর্থনৈতিক শ্রম দিয়ে, অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারি,
আমি আমার মেধা বুদ্ধি দিয়ে মানুষকে পরামর্শ দিয়ে আমি তাকে সহযোগিতা করতে পারি। আমার সহযোগিতা অনেকভাবেই হতে পারে, মানুষকে অনেকভাবেই আমি উপকার করতে পারি। আল্লাহর নবী বলেন, মানুষের উপকারার্থে যে কাজ করবে, মানুষের ভালোর জন্য যে কাজ করবে, তোমাদের মধ্যে খায়রুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই হবে। মানুষের জন্য যে কাজ করবে, এই কাজটা আমি অর্থনৈতিক ভাবে তাকে সহযোগিতা করতে পারি, আমি আমার মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারি, আমি আমার শারীরিক শ্রম দিয়ে আমি তার সহযোগিতা করতে পারি। তো যারাই যে কোনো মূল্যে মানুষের সহযোগিতা করবে, মানুষের কল্যাণে কাজ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হবে মানুষের মধ্যে সর্বোত্তম আর সর্বশ্রেষ্ঠ মানুষ। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই যে মানুষকে দান করব, মানুষকে দান করলে অবশ্যই আমাদের ইখলাসকে ঠিক করতে হবে। একমাত্র আল্লাহর জন্য মানুষের কাজ করা। বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? 1 টাকা কোথায় খরচ করলাম, 10 টাকা কোথায় খরচ করলাম, কারে কোন দিন 5 টাকা দিয়ে উপকার করলাম, সাথে সাথে এটাকে ক্যামেরাবন্দি করে আবার ফেসবুকে পোস্ট করে গরিব দুঃখী মানুষকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা কখনো কোনো মানুষের কাম্য হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আপনার এই কাজ দিয়ে অন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, আপনার এই কাজ দিয়ে অন্য মানুষকে উদ্বুদ্ধ করা যেতে পারে, সেই যদি লক্ষ্য হয়, সেটা যদি উদ্দেশ্য হয়, তবে সেটা ভিন্ন কথা। তবে এই দান খয়রাত দিয়ে যদি আপনার ফুটানি উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তবে মনে রাখবেন আপনার জন্য আল্লাহর নবী কঠিন শাস্তির কথা উল্লেখ করেছে। আমার দান কি জন্য হবে, আমার দানের কথা কি হবে, আমি মানুষকে দান করে মানুষের উপকার করে আমার নিজের হৃদয়ের কথা কি হবে, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করে বলেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যখন গরিব দুঃখী অভাবী মানুষকে দান করব, অভাবী মানুষের কোনো উপকার করব, অভাবী মানুষকে কোনো কিছু খাওয়াবো, তখন তাদেরকে বলবো লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি, আমি তোমাদেরকে দান খয়রাত করেছি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বলছেন, তুমি যখন মানুষকে খাওয়াবে, মানুষের সহযোগিতা এগিয়ে আসবে, তখন বলে দিবে লিওয়াজহিল্লাহ, আমি আবার আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করিনি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এই যে তোমাকে আমি খাওয়ালাম, তোমাকে পাল করাইলাম, এই যে তোমার সহযোগিতায় আমি এগিয়ে আসলাম, লা নুরিদু মিনকুম জাযা, আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না। তোমাকে দান করার কারণে তুমি আমাকে কোনো প্রতিদান দিবে? তুমি আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, তুমি মানুষের কাছে বলে বলে বেড়াবে, আরেকদিন তুমি আমার জন্য এগিয়ে আসবে, এমন কোনো প্রতিদান তোমার কাছে চাই না। ওয়ালা শুকুরা, তোমার কোনো কৃতজ্ঞতা বোধ আমার প্রয়োজন নেই। দান করার পরে তুমি আমার পিছনে পিছনে ঘুরবে, তুমি খালি মানুষের কাছে বলে বলে বেড়াবে, এবং তুমি আমার কাছে সবসময় নত হয়ে থাকবে, এই যে কৃতজ্ঞতা বোধ, এটাও আমার প্রয়োজন। আল্লাহ বলেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, স্পষ্ট ভাষায় বলে দাও, এই খাওয়ার বিনিময়ে, এই দানের বিনিময়ে তোমার কাছে আমার কোনো প্রতিদানের আশা নেই, তোমার কাছে কোনো কৃতজ্ঞতার আশাও। মুহতারাম হাজিরিন, এই দান আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আরো বলছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون أموالهم في سبيل الله, যারা তাদের সঞ্চিত সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে,
আল্লাহর রাস্তা কি? যত সত্যে জারিয়া আছে সমস্ত সত্যে জারিয়ার রাস্তাগুলোই আল্লাহর রাস্তা। মসজিদে দান করা এটা আল্লাহর রাস্তা, মাদ্রাসায় দান করা এটা আল্লাহর রাস্তা, কোন ইতিম দুস্থ গরিব মানুষকে সহযোগিতা করা সেটা আল্লাহর রাস্তা, কোন মানুষের রাস্তাঘাট ঠিক করে দেওয়া এটা আল্লাহর রাস্তা, কোন মানুষের পানির সমস্যা দূর করে দেওয়া এটা আল্লাহর রাস্তা। এরকম আল্লাহর রাস্তা যত হতে পারে, যারা তাদের সঞ্চিত সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে, এই আল্লাহর রাস্তায় খরচ করার পরে সে মানুষকে কোন ধরনের খোটা দেয় না, ওয়ালা আদা, এবং মানুষকে কোন প্রকার কষ্ট দেয় না। আল্লাহর রাস্তায় খরচ করার পরে সে কি করে না বলেন? খোটা দেয় না। এক নাম্বার কি করে না? খোটা দেয় না। দুই নাম্বার সে মানুষকে কোন প্রকার কষ্টও দেয় না। আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে প্রতিদান রয়েছে। তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে কি আছে বলেন? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা মৃত্যুবরণকালে পৃথিবীর জমিনে তাদের যে স্ত্রী সন্তান রেখে গেলেন তাদের জন্য তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যে কবরের জগতে পা রাখলেন, এই কবরের জগতে পা রাখার পরে কবরের জগতের যত মুসিবত হতে পারে সকল প্রকার মুসিবতের ক্ষেত্রে তাদের কোনো পেরেশানিও করতে হবে না। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে যাদেরকে রেখে গেছেন স্ত্রী সন্তান, হায় হায় কে খাওয়াবে তাদেরকে? কে তাদের দায়িত্বের ভার গ্রহণ করবে? আল্লাহ বলেন তাদের ব্যাপারে তুমি কোনো পেরেশানি করিও না, তাদের ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না, তাদের দায়িত্বের ভার আমি আল্লাহ তাআলা স্বয়ং গ্রহণ করে নিব। ওয়ালা হুম ইয়াহজানুন, কবরের জগতে, হাসরের জগতে, পুলসিরাতের জগতে, হিসাব জিজ্ঞাসার জগতে, কবরের জগতে যত জগৎ হতে পারে, জান্নাতে পৌঁছা পর্যন্ত এই সমস্ত জগৎ নিয়ে তোমার কোনো চিন্তাও করতে হবে না। পড়েন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দান করে খোটা দেওয়া যাবে না, দান করে মানুষকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাকে বাতিল করিও না, তোমরা তোমাদের সাদাকাকে অনর্থক বানাইও না, তোমরা তোমাদের সাদাকাকে নিঃশেষ করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, খোটা এবং কষ্ট দিয়ে, মানুষকে খোটা এবং কষ্ট দানের মাধ্যমে তোমরা তোমাদের এই সাদাকাকে কি করিও না বলেন? বাতিল করিও না, নিরর্থক করিও না, অনর্থক বানাইও। মেরে মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মাঝে অনেক মানুষ আমরা আছি, বিশেষ করে খুব বেশি যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো যেটাকে মানুষ কোনো ধরনের খোটাই মনে করে না, যেটাকে মানুষ কোনো ধরনের কষ্টই মনে করে না। বড় ভাই, সে বড় মানুষ, আগে আগে তার পড়াশোনা শেষ হয়েছে, চাকরি বাকরিতে সে আগে জয়েন করেছে, যার কারণে পরিবারের প্রতি তার সহযোগিতা বেশি ছিল, পরিবারকে সে বেশি সহযোগিতা করেছে, বেশি সাপোর্ট দিয়েছে। এই সাপোর্ট দিয়ে পরবর্তীতে ছোট ভাই ছোট বোনকে, ছোট ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের সন্তানদেরকে ওই বড় ভাইয়ের 3 প্রজন্ম পর্যন্ত খোটা দিতে থাকে। তুই পড়ছস আমার বাপের টাকা দিয়ে, খাইছস আমার বাপেরটা, এই ঘরটা করছে আমার বাপে, এই বিল্ডিংটা বানাইছে আমার বাপে, এই ব্যবসায় আমার বাবার সহযোগিতা আছে, এই অর্থ সম্পদ কিনায় আমার বাবার সহযোগিতা আছে। ওই ছোট ভাইয়ের 3 প্রজন্ম আর বড় ভাইয়ের 14 প্রজন্ম এই খোটা দেয় কি দেয় না? বলেন আছে না নাই? কেন ভাই? আপনি তো সহযোগিতা করেছেন আল্লাহকে সন্তুষ্টির জন্য। আল্লাহ তো বলছেন তুমি যখন সহযোগিতা করবে স্পষ্ট বলে দাও, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো জাযাও চাই না, প্রতিদানও চাই না, কোনো কৃতজ্ঞতা বোধ চাই না। তোমার ছোট ছেলে তোদেরকে সহযোগিতা করে, এটা নৈতিক দায়িত্ব আমার, এটা আমার নৈতিক দায়িত্ব, বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ। এটা খোটা দেওয়ার কি আছে? আপনার খোটার জ্বালায় ছোট ভাই তার সন্তানের কাছেও ভালো থাকতে পারে না, ছোট ভাই তার স্ত্রীর কাছেও ভালো থাকতে পারে। হয় কি হয় না বলেন?
অধিকাংশ পরিবারের মধ্যে হালো, বড় ভাই একটু সহযোগিতা করেছে, বোনদেরকে বিয়ে দিয়েছে, এখন বোনের 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। আমরা যারা বড় ভাই আছি, ছোট ভাইদেরকে সহযোগিতাটা করি, ছোট ভাইদেরকে সাপোর্টটা করি, এটা আল্লাহর জন্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, গত সপ্তাহে আপনাদেরকে হাদিস শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতবাসী হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণশীল বাদশা। 2 নম্বর হলো নরম দিলওয়ালা মানুষ, যারা নিজের রাগকে সংবরণ করেছে এবং যারা মানুষকে ক্ষমা করে দিয়েছে। 3 নম্বর হলো পরিবারের প্রতি যারা দায়িত্বশীল আচরণ করেছে। পরিবারের প্রতি যারা দায়িত্ববান ছিল, তার স্ত্রী, সন্তান, ভাই বোন, যারা যেদিকে যেটুকু বিপদে পড়েছে, আমি আমার সাধ্য দিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে গিয়েছিলাম। এমন পরিবারের প্রতি যারা যত্নশীল, পরিবারের প্রতি যারা দায়িত্বশীল, আল্লাহ নবী বলেন সেও জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তবে কেন এই যে আমরা খোটা দিলে কি হবে? এখন তোর ছোট ভাই আপনাকে সেটা ফেরত দিতে পারবে না। শুধু এই খোটা দিয়ে আপনি আপনার দানকে নষ্ট করে আপনার জান্নাত কেন হারিয়ে ফেললেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। তাহলে বলতেছিলাম 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, যাদেরকে পূত পবিত্র করবেন না, আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পূত পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। 1 নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, 2 নম্বর যারা দান করে, খোটা দেয়, 3 নম্বর হলো ওই সকল ব্যবসায়ী ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফি ওয়াল কাযিবি, ওই সকল ব্যবসায়ী যারা তাদের ব্যবসায়ী পণ্য বিক্রি করে বিল হালিফিল কাযিবি, মিথ্যা কসম খেয়ে। বলেন কি কসম খেয়ে? যারা তাদের ব্যবসায়ী পণ্য বিক্রি করে মিথ্যা কসম খেয়ে। আপনি জানেন আপনার ব্যবসায়ী এই পণ্যটা বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশে বানিয়েই আপনি এটার মধ্যে লাগিয়ে দিচ্ছেন মেড ইন ইন্ডিয়া, আপনি লাগিয়ে দিচ্ছেন মেড ইন জাপান, এই বিভিন্ন নাম দিয়ে আপনি শেষ করে দিয়েছেন। এখন আপনি কসম খেয়ে বলছেন, আরে এটা দেখো লেখা আছে, আল্লাহর কসম, খোদার কসম, আমি এটাকে অমুক দেশ থেকে ইম্পোর্ট করেছি, এই সেই অনেক কিছু বলে দিচ্ছেন, অথচ এটা চকবাজারের মাল। আছে না নাই বলেন? আপনি জানেন আপনার এই সরিষার তেল আসলে এটা ভেজালে ভরা, আপনি এটা কসম খেয়ে বলে দিয়েছেন এটা একবারে 100% খাঁটি। এরকম মিথ্যা কসম খেয়ে যারা, মিথ্যা হলফ করে যারা তাদের ব্যবসায়ী পণ্য বিক্রি করে, তাদের ব্যবসায়ী আসবাবপত্র বিক্রি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ তাআলাকে তারা বন্ধু হিসেবে পাবেই না, বরং তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, ইয়াকুম ওয়া কাফরাতুল হালিফি ফিল বাই'i ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু, আয় তোমরা অধিক কসম খেয়ে পণ্য বিক্রি করা থেকে বিরত থাকো। হ্যাঁ, তোমরা যদি কসম খাও, তোমরা যদি কসম খেয়ে পণ্য বিক্রি করো, হয়তো তোমাদের পণ্যটা একটু বেশি হবে, তোমাদের ব্যবসায় লভ্যাংশের পরিমাণ বাড়বে, কিন্তু শুনে রাখো ওয়ায়ামহাকু, দিন শেষে এই টাকা পয়সার মধ্যে তোমরা কোনো ধরনের বরকত খুঁজে পাবে না। এই যে অর্থ সম্পদ, এটার মধ্যে কোনো ধরনের বরকত খুঁজে পাবে না, বরকত নাই। সারাদিন নামাজ রোজা সবকিছু ছেড়ে মিথ্যা সত্য সবগুলোকে একত্রিত করে তারপরে তুমি তোমার ব্যবসার পিছনে লেগে আছো, অথচ দিন শেষে রাত্রে যখন বাসায় ফিরো, সন্তান তোমার দিকে হাসি মুখে কথা বলে না, স্ত্রী তোমাকে দেখলে একটা হাসি দেয় না, শুধুমাত্র তোমার প্রতি অভিযোগ আর অভিযোগ, শুধুমাত্র পেরেশানি আর পেরেশানি করতে করতে তুমি কবরের জগতে চলে গেছো। তোমার জগতে কোনো শান্তি নাই, মনের যে একটা তৃপ্তি, মনের যে একটা রাহাত, মনের যে একটা প্রশান্তি, এই প্রশান্তি তোমার ভিতরে নেই। এজন্য মুহতারাম হাজিরিন, মিথ্যা কসম এটা বড় ভয়াবহ গুনাহ।
আপনি 1 টাকার পণ্য 10 টাকা বিক্রি করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 টাকা দিয়ে বলছিলেন, যাও একটা বকরি কিনে নিয়ে আসো, কুরবানি দিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকা দিয়ে বকরি কিনে বাজারের এক পাশ থেকে কিনে ঘুরে আরেক পাশে গিয়ে 2 টাকা বিক্রি করছেন। এটা 2 টাকা বিক্রি করে আবার তিনি আবার আগের জায়গায় এসে 1 টাকা দিয়ে আরেকটা বকরি কিনেছেন। কিনে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বকরিও ফেরত দিয়েছেন, 1 টাকাও ফেরত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বকরি কোথায় পেয়েছো? টাকা কি কোনো কাজে লাগে নাই? তো রাসূলকে তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি 1 টাকা দিয়ে বকরি কিনেছি, এটাকে 2 টাকায় বিক্রি করে পুনরায় আবার 1 টাকা দিয়ে বকরি কিনে আপনার জন্য নিয়ে এসেছি, বকরিও আপনার, টাকাও আপনার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ হয়ে গেলেন। তিনি দোয়া করলেন, বারাকাল্লাহু ফি তিজারিকা, আয় আল্লাহ আল্লাহ তাআলা তোমার এই ব্যবসার মধ্যে আরো বেশি বরকত দান করুন। তো এই যে 1 টাকার পণ্য ডাবল লাভে 2 টাকা বিক্রি করেছেন, রাসূল সেটাকে সাপোর্ট দিয়েছেন। আপনি সত্য বলে আপনি লাভ 10 টাকা লাভে বিক্রি করেন, 1000 টাকা লাভে বিক্রি করেন, যদি ব্যবসার স্বাভাবিক লাভ যদি এটা হয় যে স্বাভাবিক এই লাভেই মানুষ বিক্রি করে, তাহলে সেই লাভে আপনি বিক্রি করতে পারেন। আবার আপনি 10 টাকার পণ্য মানুষকে মেনকে চিপায় পেয়ে রাত 1টা বাজে আর কোনো দোকান খোলা নেই, কিনলে আমার দোকান থেকে কিনতে হবে, নয়তো তার যাওয়ার কোনো উপায় নেই, এই সুযোগ পেয়ে 10 টাকার পণ্য স্বাভাবিক বাজারে 20 টাকা বিক্রি হয়, আপনি এটা 200 টাকা বিক্রি করেছেন, সেটা কিন্তু জায়েজ নেই, ধোঁকা দিলেন তাকে। সুযোগে সদ্ব্যবহার করলেন। যখন দেখবেন বৃষ্টি পড়ে, হাতের মধ্যে একটা ব্যাগ আছে, রিক্সাওয়ালাকে যদি ডাক দেন, রিক্সাওয়ালা দেখবেন তার দাম তখন বাড়িয়ে দেয়। চাহিদা বাড়ে কি বাড়ে না? জুলুম শুধুমাত্র ওই সরকার প্রধান যারা, তারাও করে না, মাঝে মধ্যে রিক্সাওয়ালাও জালেম হয়ে যায়। সুযোগে সদ্ব্যবহার করে তখন 20 টাকার ভাড়া 50 টাকা জেনে যান, না জেনে হয় কি হয় না বলেন? তো আপনি লাভে বিক্রি করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। তবে স্বাভাবিকভাবে যে লাভে মানুষ বিক্রি করে, সেই লাভে আপনাকে বিক্রি করতে হবে। সুযোগে বোকাশোকা পেয়ে, ছোট মানুষ পেয়ে, কিংবা কোনো ধরনের বিপদ আপদের মধ্যে পড়ে সে আপনার কাছ থেকে অনেক লাভে পণ্য যদি ক্রয় করে, যেটা বেশিতে বিক্রি করলেন সেটা কিন্তু হারাম করেছে। যেটা বেশি বিক্রি করেছেন সেটা কি করেছেন বলেন? আমাদের এক ছাত্র ভাই আমার জামিয়াতুল ইলিয়াসে পড়ে, ছোট মানুষ, সে একবার ঘড়ি কিনতে গিয়েছে। স্বাভাবিক বাজারে এই ঘড়ির দাম 120 থেকে 150 টাকা, ওর কাছে এটা ফাঁকি ঝুঁকি দিয়ে মাশাআল্লাহ 500 টাকায় ঘড়ি বিক্রি করেছে। তো এই যে ছোট মানুষ পেয়ে আপনি সর্বোচ্চ 150 টাকার ঘড়িকে 500 টাকায় বিক্রি করলেন, যেটা বাকি বেশি বিক্রি করলেন সেটা কিন্তু হারাম করেছে, কারণ সেটা লাভ না, সেটা ধোঁকা দিয়েছেন তাকে। তো যেটা বলতেছিলাম, আপনি লভ্যাংশে বিক্রি করতে পারেন, সেটা সমস্যা নাই। তবে মিথ্যা কসম খেয়ে, মিথ্যা শপথ করে, খারাপটাকে ভালো বানিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে আপনি ছিনিমিনি খেলে তারপরে তার হাতে সম্পদকে যে বুঝে দিলেন, সম্পদ যে তার হাতে উঠিয়ে দিলেন, যত টাকা বিক্রি করলেন পুরাটা হারাম করেছেন। বলেন পুরাটা কি করেছেন? কারণ সে যদি জানতো এটা বাংলাদেশের প্রোডাক্ট, জীবনেও কিনতো না। আপনি বাংলাদেশের প্রোডাক্টকে বিদেশি প্রোডাক্ট বলে তার কাছ থেকে যে 500 টাকা হাতিয়ে নিয়েছেন, কেমন যেন আপনি তার সাথে ধোঁকাবাজি করেছেন। ছিনতাইকারী সম্পত্তি যেভাবে ধোঁকাবাজি দিয়ে নিয়ে যায়, আপনিও সেই কাজটাই করেছেন। রাসূল বলেন সম্পূর্ণ হারাম, পুরাটা মুনাফাই করা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে যে বিষয়টা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহর নবী বলেন সালাতাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন বেদনাদায়ক শাস্তি। 1 নম্বর হলো ওই সকল ব্যক্তিবর্গ যারা তাদের টাকনুর নিচে কাপড় কিংবা কাপড় পরিধান করে। 2 নম্বর হলো ওই সকল ব্যক্তিবর্গ যারা মিথ্যা কসম খেয়ে তাদের পণ্য বিক্রি করে। 3 নম্বর হলো ওই সকল ব্যক্তিবর্গ
যারা মানুষকে দান করে সেই দানের আবার খোটা দেয়। যারা মানুষকে দান করে কি দেয়? আল্লাহ তার এই 3 শ্রেণীর মানুষ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।